আমাদের বঙ্গভঙ্গের ইতিহাস জানতে হবে। বঙ্গভঙ্গ কি? 1899 সালে লর্ড কার্জন ব্রিটিশ ভারতে ভাইসরয় হিসেবে আসেন। তখন ব্রিটিশ ভারতের প্রদেশগুলো ছিল বেঙ্গল প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বে প্রেসিডেন্সি, যুক্তপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব। বেঙ্গল প্রেসিডেন্সির এবং সমগ্র ব্রিটিশ ইন্ডিয়ার রাজধানী ছিল সাহেবদের তৈরি করা শহর কলকাতায়, কল্লোলিনী তিলোত্তমা কলকাতা। বেঙ্গল প্রেসিডেন্সি আকারে অনেক বড় থাকায় সেটা একজন লাট সাহেবের পক্ষে শাসন করা দুরূহ ব্যাপার ছিল। 1900 সালের বেঙ্গল প্রেসিডেন্সি আকারে এত বড় ছিল, এর মধ্যে বর্তমান বাংলাদেশ, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড অন্তর্ভুক্ত ছিল। তার উপরে ছিল সেই যুগে দুর্গম যাতায়াত ব্যবস্থা। এর ফলে 1903 সালে ব্রিটিশ ভারত সরকারের সেক্রেটারি রিজলি সাহেব ভাইসরয় লর্ড কার্জনকে একটা চিঠি দেন। এতে প্রস্তাব করা হয় বেঙ্গল প্রেসিডেন্সিকে দুই ভাগে ভাগ করা, পূর্ব দিকের অংশকে পূর্ববঙ্গ এবং আসাম নামে নতুন একটা প্রদেশ তৈরি করতেন। নতুন প্রদেশের রাজধানী হবে ঢাকা শহর। লর্ড কার্জন এই প্রস্তাবে সম্মতি প্রদান করে। এর ফলে 16 অক্টোবর 1905 সালে লর্ড কার্জন নতুন প্রদেশ পূর্ববঙ্গ এবং আসামের গোড়াপত্তন করে ঢাকাকে রাজধানী করেন। এইভাবে মুঘল যুগে শায়েস্তা খান এবং শাহজাদা আজিম উসানের পর 200 বছর অতিবাহিত হয়ে ঢাকা আবার রাজধানী হিসেবে আত্মপ্রকাশ করে। মুঘল সর্দার মুর্শিদ কুলি খান শাহজাদা আজিম উসানের পর 1700 দশকের প্রথম দিকে রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। এরপর শুরু হয় বাংলায় হিন্দুত্ববাদীদের আন্দোলন, যেটা সন্ত্রাসবাদের রূপ নেয়। কলকাতার হিন্দু বাবুরা একদম বিক্ষোভে ফাইটা পড়ে। এটা নিয়ে কলকাতার ভদ্রলোক বাবুরা অসংখ্য মিছিল বক্তৃতা সমাবেশ করে গরম করে দেয় দুনিয়া। বাবুদের দুইটা সন্ত্রাসবাদী সংগঠন ছিল, একটা কলকাতা কেন্দ্রিক যুগান্তর গ্রুপ আর একটা ঢাকা কেন্দ্রিক অনুশীলন সমিতি। যুগান্তর গ্রুপের সন্ত্রাসী ক্ষুদিরাম বসু একজন সাহেব ম্যাজিস্ট্রেটকে হত্যা করার জন্য সাহেবের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে। এই সমস্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা 21শে আগস্ট গ্রেনেড হামলার আদি জনক। ক্ষুদিরামের নিক্ষেপ করা গ্রেনেড সাহেবের গাড়ির পরিবর্তে দুইজন মেম সাহেবের গাড়িতে গিয়ে পড়ে এবং একজন ইংরেজ ব্যারিস্টারের স্ত্রী এবং কন্যাকে হত্যা করে। ইংরেজ সরকার ক্ষুদিরামকে ধরে বিচার করে ফাঁসিতে লটকায় দেয়। এইরকম নারীঘাতক হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে আবার বাঙ্গু সমাজে সেলিব্রেট করা হয়, তাকে নিয়ে কবিতা লেখা হয়।